হ্যালো এভরিওয়ান। তো আমি মৌমিতা আবার চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এটা ছিল আমার বিয়ের পরের ১ম ভিডিও। মানে এই বিয়ের পর ১ম আমি শ্যুট করতে বেরিয়েছিলাম স্নেহার সাথে। ফার্স্ট ডেই নেহা চলে এসেছিল একদম আমার বাড়ির সামনে, মানে শ্বশুরবাড়ির সামনে। তো নেহার সাথে এসে এই যে স্নেহার সাথে একসাথে আমরা এসে টোটোতে উঠলাম। তো বেরিয়ে পড়েছি। তো আজকে যাচ্ছিলাম আমরা প্রিয়াঙ্কা বর্ধনদির স্টুডিওতে। হ্যাঁ, আজকে প্রিয়াঙ্কা বর্ধনদির স্টুডেন্ট ওয়ার্ক ছিল, বাট সেটা ফাইনাল ক্লাস এক্সাম নয়। এটা ছিল আজকে ফাইনাল প্র্যাকটিস এক্সাম। তো সেখানে আমরা যে চলে গেছিলাম, মানে দেখলো তো নেহা কি বদ আমার ব্যাগটা ছুঁড়ে ফেলে দিচ্ছিল। এরা এরকমই ভেল করতে থাকে আমার সাথে, আমিও করি, যাই হোক। তো ওদের থেকে কমই করি। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখানে আমার 50% লুক ডান হয়ে গেছে। তারপরে দেখি একে একে যে হ্যাঁ সবারই প্রায় হয়ে এসেছে। ফার্স্ট আমারই হয়ে গেছিলো মেকআপ ডান, মানে 50% লুক ডান, হেয়ারটা বাকি ছিল। তো তারপরে সবাই দেখলাম লাঞ্চ অর্ডার করছিল, যেহেতু আমরাও অর্ডার করে দিয়েছিলাম। আজকে বাড়ি থেকে খাবার নিয়ে যাইনি। তো এই যে মান্ডালের বিরিয়ানি অর্ডার করেছিলাম, চলেও এসেছে। তাই তাড়াহুড়ো করে, মানে আর লেট না করে খেতে বসে পড়েছিলাম। এই যে নেহা নিয়েছিল তরকা রুটি, এখানে শ্রেয়সীও নিয়েছিল বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ আমরা প্রমোশন করছি, আর এই খাবারটা স্নেহা নিয়ে এসেছিল বাড়ি থেকে। তারপরে এই যে লাঞ্চের পরে আমি বসে পড়েছিলাম আবার মেকআপে। মেকআপ নয়, সরি, আমার কলকাটা বাকি ছিল, আর তারপরে হবে হেয়ার। তো ফার্স্টেই হেয়ারটা কমপ্লিট করে নিচ্ছিল। তো এই যে এখানে আমার হেয়ারের কাজ শুরু হয়ে গেছে, আর আজকে আমার মোয়া ছিল রিয়া। তো আমি যেখানে টিউশন পড়তাম সেখানেই ও কিন্তু ওই স্যারের কাছেই টিউশন পড়তো। আমার থেকে ও অনেকটাই জুনিয়র। তো সেই সোর্সে ওর সাথে আমার পরিচয়। তো আমাকে বলেছিল যে আমাকেই সাজাবে ও। তো সেজন্য চলে গেছিলাম। তো এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। একদম পিওর একটা বেঙ্গলি ব্রাইড লুক। খুব সুন্দর হয়েছিল লুকটা। আমার খুবই ভালো লেগেছে। আর নতুন হলেও ও কিন্তু কাজ খুব ভালোই করেছিল। আমার তো ভালো লেগেছে। তোমরাও জানিও কমেন্ট করে আমার এই লুকটি তোমাদের কেমন লেগেছে। আর এই যে স্নেহা, এটা ছিল স্নেহার ফাইনাল লুক। আর নেহা তো রিলস করতে এত ব্যস্ত ছিল, ওকে টুকটাক নেওয়ার চেষ্টা করেছি আমি ভিডিওতে। তো যেটুকু পেরেছি নিয়েছি। আর এখানে আমি আমার ফোনে ভিডিও করে দিচ্ছিলাম আমার মোয়াকে, যাতে তার কাজে লাগবে পরে। আর প্রথমেই বললাম আমার আজকের এই লুকটা অনেক আগেই ডান হয়ে গেছিল, যার জন্য আমরা আগে শ্যুটটা করে নিয়েছিলাম। তো শ্যুটের পরে অবভিয়াসলি দিদি লাইভ করবে আমরা ভেবেছিলাম। বাট দিদি তো লাইভ করেনি, হি হি হি, কি মজা। তো সবার একটা ছোট্ট ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়েছিল। তারপরেই আমাদের আজকের শ্যুট কমপ্লিট হয়ে যায়। তো তারপরে এই যে আমরা ভেল করছিলাম, কারণ সবার না হলে তো যেতে পারবো না। তো সবাই সবার জন্য ওয়েট করছিলাম। আর হ্যাঁ, প্রিয়াঙ্কা দিদিভাইয়ের স্টুডিওতে এসে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে রিলস করবো না, সেটা কি হয়? কোনোদিনই হয় না। তো আমরা আয়নার সামনে ধাক্কাধাক্কি করে, মারামারি করে, মানে কোনো রকমে এক প্রকার যুদ্ধ করেই বলা যায় আমরা টিলসগুলো কমপ্লিট করি। তারপরে চলে আসি আমাদের আসল রূপে। দেখো, দেখো, এটাই হচ্ছে আমাদের আসল চেহারা। খুব একটা কিন্তু খারাপ নয়, তাই না? হুম, হুম, হুম। যাই হোক, তো এরপরে আমি আর স্নেহা দুজনেই রেডি বাড়ি যাওয়ার জন্য। তো আজকে আমি আর স্নেহা একসাথেই বাড়ি যাবো ঠিক করেছিলাম। কারণ আমি এখন চলে এসেছি কাছাকাছি। স্নেহা আর নেহার মাঝখানে। মাঝখানে বললাম কারণ নেহা বাড়ি থেকে এসে আমার বাড়ি পড়ে, মানে আমার শ্বশুরবাড়ি, তারপরে পড়ে স্নেহার বাড়ি। তো হয়ে গেল তো মাঝখানে, সেইজন্য আমি বললাম কথাটা। তো আমরা এখন একসাথেই বেরোবো, একসাথেই যাবো যেখানে যেখানে একসাথে শ্যুট থাকবে। এটাই ভেবে রেখেছি, যেহেতু সবাই এখন কাছাকাছি। কি মজা! তো যাই হোক, এটাই ছিল আজকের আমার ভিডিও। আর ভিডিওটা বেশি বড় করব না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।